হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। দেখেন এখানে যে আমাদের একটা ড্রপ ওয়ালের কাজ হবে। এখানে দেখেন ড্রপ ওয়ালের যে ডিজাইনটা আছে এই অনুযায়ী আমাদের কাজ হবে। আর এখানে কিন্তু আমরা নিচ থেকে উপরে চকের দাগ দিয়ে নিয়েছি, মানে নিচে যে ডিজাইনটা আছে সেই হিসাবে আমরা উপরে শাল করে চকের দাগ দিয়ে নিয়েছি। আসুন আমি আপনাদেরকে উপরে গিয়ে দেখাই। উপরে দেখেন, হয়তোবা আপনারা খেয়াল করতে পারছেন, আমরা যে দাগ দিয়ে নিছি এখানে কিন্তু চকের দাগ দেওয়া আছে। দেখেন এখানে পুরোটাই আমরা চকের দাগ দিয়ে নিছি। চকের দাগ মানে আমাদের নিচে যে গাঁথুনিটা আছে, দেখেন এখানে যে গাঁথুনিটা আছে এই গাঁথুনি থেকে আমরা মাপ দিয়ে নিয়ে পুরোটাই দাগ দিয়ে নিছি। এখানে কিন্তু 5 ইঞ্চি গাঁথুনি আছে। আমাদের কিন্তু ড্রপ হোলটা হবে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি, মানে আমরা 2 ইঞ্চি ঢালাই করব সেই হিসাবে আমরা কিন্তু উপরে দাগ দিয়ে নিয়েছি। যে আমাদের গাঁথুনি থেকে 1 ইঞ্চি সরে নিয়েছি, আমি সেটাও আপনাদেরকে দেখাবো। দেখেন আমি চকের দাগটা দেখাই, পুরোটাই কিন্তু আমাদের এইভাবে যে ভাঁজে ভাঁজে আমাদের ড্রপ হোলটা হবে অবশ্যই এইভাবে দাগ দিয়ে নেবেন। আপনারা ইট থেকে 1 ইঞ্চি সরে নেবেন। দেখেন আমরা কিন্তু ইট থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এরকম সরে নিয়েছি। এরকম দেখেন এখানে দাগ দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু শাল করে নেওয়া হয়েছে। উপরে এই দাগ থেকে শাল করে নেওয়া হয়েছে। এইভাবে আপনারা শাল করে নিয়ে আপনারা এই শাল, ওই যে চকের দাগ আছে এখানে 2 ইঞ্চি হবে। আর এই পাশে দেখেন 2 ইঞ্চি যদি হয় তাহলে আমাদের কিন্তু গাঁথনিটা 4.5 ইঞ্চি আছে। মানে আমরা যে বোর্ডটা লাগাচ্ছি সেখানে কিন্তু অলরেডি আমাদের যে ড্রপ হোলটা কিন্তু 3 ইঞ্চি হবে ফিনিশিং সহ। 3 ইঞ্চি যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু 2 ইঞ্চি ঢালাই করতে হবে। দেখেন আমরা ড্রপ হোলটা কীভাবে কাঠগুলো আটকাইছি। এখানে কিন্তু আমরা যেহেতু আউটসাইডের বাঁশ নাই ভরা করার জন্য, এখানে কিন্তু আমরা ভিতর থেকে সিস্টেমটা করছি যে আমরা আউটসাইডে বোর্ড লাগাইছি। আউটসাইডে বোর্ড লাগানো হয়েছে এবং আমরা ভিতর থেকে এটা ঢালাই করব। আর ড্রপ হোলের রড আপনাকে কিন্তু নিম্ন 5 ইঞ্চি পরপর দিতে হবে। 5 ইঞ্চির চেয়ে যদি ঘন করেন 4 ইঞ্চি করলে সমস্যা নাই, কিন্তু 6-7 ইঞ্চি ড্রপ হোলের যদি রডটা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মশলাটা আটকিতে চায় না। আমরা এখন রডের কাজ করতেছি। রডটা কিন্তু আমরা পুরাটাই যে আমাদের যে খাড়া রডটা উপর থেকে ঝুলছে সেই রডে কিছু ল্যাফিন লাগবে, আর এই রডের ফাঁকে ফাঁকে কিছু রড দিতে হবে। আর যে পাতলা রডটা আমরা কিন্তু পুরোটাই 1 রড দিয়ে দিব। দেখেন এখানে কিন্তু আমাদের যে ড্রপ হোলটা আছে আমাদের 4টা ভাঁজ আছে। এখানে হয়তোবা আপনারা খেয়াল করতে পাচ্ছেন 4টা ভাঁজ আছে। এই 4টে ভাঁজে কিন্তু আমরা যে রডটা দিব সেই রডটা কিন্তু 1 রড। এখানে কিন্তু আমাদের অলরেডি রড দেওয়া হয়ে গেছে এই নিচের ভাঁজ অনুযায়ী। নিচে হয়তো দেখতে পাচ্ছেন, দেখেন কিভাবে ভাঁজ আছে ড্রপ হোলের, মানে বেলগুনিটা সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে রডগুলো দিয়ে নিছি। এখন যে ঢালাইটা করা হচ্ছে এই ঢালাইয়ের মশলাটা কিন্তু আমরা মাখছি। এখানে যে আমরা 2.5 বস্তা খোয়া দিয়েছি, এখানে যে 2.5 বস্তা খোয়া দেওয়া আছে আর 1.5 বস্তা বালি দেওয়া আছে। 2.5 বস্তা খোয়া দেওয়া আছে, 1.5 বস্তা বালি দেওয়া আছে, আর 1 বস্তা সিমেন্ট দিয়ে এইভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। কারণ ড্রপ হোলে যে মশলাটা লাগানো হয় যদি হাত দিয়ে আমরা লাগাই বা কর্নি দিয়ে লাগাই সেক্ষেত্রে একটু আমরা কড়া করে নিই মশলাটা বা সিমেন্ট বালিটা। আর যদি আমরা বক্স করে দিই সেক্ষেত্রে 4-2-1-এ আমরা মিশানোর চেষ্টা করি। আর এই ড্রপ ওয়ালের জন্য অবশ্যই আপনারা একটু কড়া দেখে সিমেন্ট বালি মিশিয়ে দিবেন। আর বিশেষ করে এখানে যে পানিটা দেওয়া হবে পানিটা কিন্তু ঘন ঘন দিতে হবে। আপনার সব সময় ঢালাইটা ঠান্ডা রাখতে হবে। আপনি যদি ঢালাই করা যতই দেন বা লুজ দেন আপনার সমস্যা নাই, কিন্তু আপনার যে ঢালাইটা হবে সেটাকে সব সময় ঠান্ডা রাখতে হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, ভিডিওটি উপভোগ করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।